আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। খেয়াল করেন, ঠিক এই বরাবর পেজ আপনি যখন পাচ্ছেন, পেজটাকে একটা মিনিমাম এরকম স্পেসে হালকা করে দাগ দিয়ে নেবেন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এই দাগটা দিই? দাগটা দিই আমরা এই জন্য যেন আমরা যখন এটা আঁকাচ্ছি তখন যেন আমাদের পজিশনটা ঠিক থাকে। মনে করেন যে এই পেন্সিল আমি যে কোনো জায়গায় রাখতে পারি, এই রেজার আমি যে কোনো জায়গায় রাখতে পারি। এখন এইভাবে রাখলে কি ভালো দেখাবে? ভালো দেখাবে না। এই পাশে অংশটা ফাঁকা, এই পাশে রাখলে কি ভালো দেখাবে? না। এই বরাবর রাখতেছি, এই কম্পোজিশন বরাবর, তখন কিন্তু এটা লুকিং গ্রেট। সো এটা হচ্ছে মেইন এই দাগের ব্যাপার। এখন অনেকে আসলে ভাবতেছে কি যে আমি যেটা দেখলাম এক্সাম হল থেকে বের হয়ে আমাকে অনেকে বলছে যে ভাই উপর থেকে এরকম দাগ দিয়ে নিয়েছি, সাইড থেকে এরকম দাগ দিয়ে নিয়েছি, কাইন্ড অফ লাইক ফ্রেম করা, আমরা যেরকম ফটো ফ্রেম দেখি না ওরকম। তো মেইন ঘটনাটা হচ্ছে যে এটা দাগটা কি পরবর্তীতে ইরেজ করে দিব নাকি রাখবো, এইটা আপনারা হালকা করে যদি দেন রাখলে সমস্যা নাই, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় ইরেজ করে না লাগবে। আমি আমার প্রত্যেকটা ক্লাসে প্রিভিয়াসলি যারা আমাদের সাথে প্র্যাকটিস করেছেন দে নিউ ইট ভেরি ওয়েল। সো ওরকম বেসিক ব্যাপার। সো চলেন আমরা একটু আঁকায় দেখি। আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। বা আঁকানোর চেষ্টা করি যে স্টিল লাইফ আঁকানোর ক্ষেত্রে আমাদের যাবতীয় যে বিষয়টা আছে সেটা কেমন হয়। সো কমনলি স্টিল লাইফের সাথে হচ্ছে একটা কি থাকে বলুন তো, একটা ড্র্যাপারি থাকে। তো এটা যদি হচ্ছে আমাদের বটম লাইন হয়, এটা যদি আমাদের টপ লাইন হয়, এই বরাবর আমরা হচ্ছে এই যে স্পেসটা আছে, এই স্পেসের ভিতরে আমাদের স্টিল লাইফটাকে আমরা কম্পোজিশন করব। ক্লিয়ার? সো ইফ ইউ টক অ্যাবাউট ড্র্যাপারি, কাপড়ের ভাঁজ, দেন হাউ ইট লুকস লাইক। খুব সিম্পল, হালকা করে লাইনগুলো দিতে হবে, খুব ডার্ক বা খুব স্ট্রেংথফুল লাইন দেওয়া যাবে না, যেন হচ্ছে আমাদের ড্র্যাপারিটা একটা অ্যাডজাস্টেবল প্রসেস থাকে। সো মনে করেন যে আমরা একটা ড্র্যাপারি যে ব্যাকগ্রাউন্ডে যে লাইনটা আছে সেটাকে একটু সুন্দর করে হাইলাইট করে নিই এইভাবে, such as like this. যদি রেফারেন্স বেসড ড্রয়িং থাকে, দে উইল 100% প্রোভাইড ইউ আ প্রপার ফটোগ্রাফি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি, যেটার একটা সেপারেশন থাকবে, একটা প্রপার প্রসেস থাকবে, যার থ্রুতে আপনি দেখে দেখে বুঝে বুঝে আগাইতে পারবেন। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে এরকম হচ্ছে একটা বেসিক কাপড়ের লাইক শেপ আছে অন অ্যাভারেজ স্পেসে। অলরাইট, এরকম। সো এই যে শেপ আছে, ওভারঅল শেপ বা বিষয়, এটাকে হচ্ছে আমরা আগে এভাবে হচ্ছে আলতো করে উপস্থাপন করে নিলাম। দেখেন আমার লাইনগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় ভ্যানিশিং পয়েন্ট আছে। এট দ্য সেম টাইম আমি কিন্তু একটা জিওমেট্রিক শেপের থ্রুতে এই ওভারঅল যে লাইন ছিল এটা কিন্তু উপস্থাপন করার কি চেষ্টা করেছি। অলরাইট, দেন আমরা এখানে কি করব? হোয়াট শুড উই ডু রাইট নাও? আমরা এখানে সরাসরি কিছু এক্সট্রা হাইলাইটেড লাইন দিয়ে নেব। হোয়াট ইজ ইট কলিং? হাইলাইটেড লাইন। যেন আমাদের যে কাপড়ের ভাঁজটা আছে ওটা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট শেপে মনে হয়। জাস্ট সিম্পল বটম লাইন দিলাম, টপ লাইন দিলাম, মাঝখান থেকে স্ট্রেট করে আমি ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করলাম। আচ্ছা, তো কেন আমি ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো দিলাম? ব্যাকগ্রাউন্ডের লাইন আমরা এই জন্য দিলাম যেন আমাদের পরবর্তীতে যখন আমরা আঁকাচ্ছি ওটা ফিগার আউট করতে পারি। নেক্সট আমরা কি করব? আমরা হচ্ছে এর ভেতরে আমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোকে উপস্থাপন করার ট্রাই করবো। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কাপ আঁকি। খেয়াল করে, এখানে আমরা একটা কাপ আঁকি। কাপ আঁকার সময় এরকম একটা দাগ দিয়ে নিলাম। খেয়াল করে, এরকম। দেন এখান থেকে মিডল বরাবর একটা দাগ দিলাম। এবার আমাদের ফলোইং যে ব্যাপারটা হচ্ছে, আমরা বোথ সাইডে যে অংশটা আঁকবো, এই ডানার লেফট অ্যান্ড রাইট সাইডে, এটা হচ্ছে রাইট সাইড, আঙ্গুল যে দিয়ে মুভ করতেছে, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আমরা অবশ্যই ট্রাই করবো যেন দুই সাইডের মাপটা যেন সমান হয়। দিস ইজ দ্য হ্যাক্স।
মোস্ট অফ দ্য কমনলি স্টুডেন্টরা মিস্টেক করে। সো আমাদের একটা কি দরকার, এখানে একটা ওভাল দরকার। আপনি চাইলে ওভালের জন্য একটা এরকম ভাবে বক্সের শেপও নিতে পারেন, সেম মেজারমেন্টে। দেখেন যেহেতু আমাদের কোনো স্পেসিফিক মাপঝোক দেওয়া নাই, সো দ্যাটস ওয়াই উই আর ট্রাইং লাইক দিস, এরকম এরকম। তো এই যে আমাদের শেপটা আছে এখান থেকে, এই শেপটা অ্যান্ড অ্যানাদার ওয়ে দ্য শেপ ইজ কোয়াইট সিমিলার। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা এর ভিতরে এরকম একটা ওভাল দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কিন্তু মাপটা সেমই আছে। দেন হোয়াট শুড উই ডু, আমরা নিচের থেকে এরকম একটা কাপের লাইন দিয়ে দিলাম, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। ইউ আর ট্রাইং টু ডু দিস স্টাফ অন পেপার অ্যান্ড সেম ওয়েতে মুভ হয়। লাইনগুলো যেন খোঁচা খোঁচা না থাকে, লাইনগুলো যেন যথেষ্ট এরকম স্ট্রেট ফরওয়ার্ড আসে। হ্যাঁ, সো দিস ইজ কল লেআউট। দেন আমরা হচ্ছে এখান থেকে একইভাবে আরেকটা এক্সট্রা লাইন দিলাম। দেন আমরা এখান থেকে একটা ওভাল দিলাম। অবশ্যই এই লাইনটা আর এই যে নিচের লাইনটা আছে এটাকে মেজার করে। ঠিক আছে? এরকম দেখেন, রাইট নাও উই আর অ্যাডিং আ হ্যান্ডেল, কাপ হ্যান্ডেল। সেম পরিসরে এখান থেকে আমরা এভাবে দিলাম, এই দেন সেম ওয়ে লাইক দিস। একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভেতরের যে অংশটা আছে, হুম, এই অংশের বাইরের অংশটা যেন একটা অ্যাকুরেসি থাকে, আদারওয়াইজ আর ড্রয়িংটা কিন্তু পারফেকশন আসবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা কি করবো বলুন তো, আমরা হচ্ছে এখানে একটা বল দিব, এরকম পেপার ওয়েটও বলতে পারেন আপনি এটাকে। এরকম ভাবে হালকা সার্কেল করে এটা ছেড়ে দিলাম। অনেকে হচ্ছে এরকম ভাবে মাপ নেয়, বক্স করে দেন ক্রস করে এরকম ভাবে ঘষে। সেম থিং, সেম হ্যাপেন। দেন উই আর অ্যাডিং এ ওয়ান মোর এলিমেন্ট। এখানে হচ্ছে আমরা সরাসরি একটা কি করবো বলুন তো, এখানে হচ্ছে সরাসরি হচ্ছে আমরা আরেকটা বটল লাগবো। ফিগার পজিশনটা খুব বেশি নেসেসারি, ইম্পর্টেন্ট। এই কাপের থেকে এই অংশটা কতটুকু উঠতেছে উপরে, কতটুকু নিচে নামতেছে, হুম, সেম থিং। সো বটল আঁকার সময় আমাদের এই ম্যাকেটের মানে পেপার ওয়েট এর পেছনে হচ্ছে আমাদের বটলটা আসবে। সো দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং সাম এক্সট্রা লাইনস হিয়ার। এরকম ভাবে সবার আগে আপনি ওভারঅল যে শেপটা আছে সেটাকে একটু ধারণ করার ট্রাই করবেন। এরকম এইটুকু হয়তো বা হতে পারে। ট্রাই করবেন যে এই যে কাপটা আপনি আঁকছেন, এই কাপের আপার পার্টে আসলে এই বোতলটা কতটুকু উপরে উঠতেছে, এই ম্যাকেটের বাম সাইড থেকে কতটুকু সরতেছে, এভরি সিঙ্গেল ডিটেলস ইউ নিড টু আইডেন্টিফাই অন ইউর ড্রয়িং। ঠিক আছে, বাই ইউজিং পেন্সিলস। আচ্ছা, সো দেখেন আমি একটা বেসিক মেজারমেন্ট নিলাম। রাইট নাও আমি এখন এর বাইরের যে বডির যে পার্টটা আছে সেটাকে ধরার চেষ্টা করব। লুক এট হিয়ার। এখান থেকে হচ্ছে আমি একটা স্পেসিফিক লাইন আপ দিলাম, সেম ওয়ে আমি এখান থেকে আরেকটা লাইন আপ দিলাম। এটা হচ্ছে বডির পার্ট। দেন আমরা দেখতেছি কি যে এটা সরে যাচ্ছে। সো এই সরে যাওয়াটা হচ্ছে লিটল বিট ডেভাস্টেটিং ফর এইচ এন্ড এভরি স্টুডেন্ট, কারণ ওই ভুলটা পরবর্তীতে হাইলাইটেড হয় বোঝা যায়। সো দ্যাটস ওয়াই আই নিড টু মুভ দিস লাইন লিটল বিট লেফট সাইড। কিভাবে করব, আপনি চাইলে এটাকে মুছেও নিতে পারেন ইফ ইউ নিড টু ইরেজ ইট, আদারওয়াইজ আপনি হালকা করে এখান থেকে একটু বাম সাইডে সরিয়ে দিতে পারেন। ইটস আপ টু ইউ। ঠিক আছে, যে হাউ ক্যান ইউ ডু দ্যাট লাইনস এভরি সিঙ্গেল থিং। এক্সাম হলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু একটা প্রেশার খায়, এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি।
আপনাদের ভেতরে অনেকে এক্সাম দিচ্ছেন, আপনারা যারা অনেক বেশি মানে উৎসাহিত হয়ে আছেন, ডিউতে পরীক্ষা দিছি, সো ডিউ রেজাল্ট দিবে, আফটার দ্যাট ইউ উইল গেট আনাদার ইউনিভার্সিটি প্রিপারেশন, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। ডিউ রেজাল্ট দিতে দিতে আপনাদের জেএনইউর এক্সাম শেষ, অ্যাট দ্য সেম টাইম জেইউর এক্সাম চলে আসবে। সো দেয়ার হ্যাভ মানে দেয়ার হ্যাভ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, নাম্বার অফ টাইম, ঠিক আছে? বিকজ আপনি যখন কোনো কিছু আঁকতেছেন, ওটা যদি প্রপারলি না হয় প্র্যাকটিস, দেন ইউ ক্যান ডু নাথিং, রিমেম্বার দ্যাট। এই হয়ে গেল আমাদের বোতলের একটা পার্ট। সো হাউ ক্যান আই ম্যানেজ অ্যান্ড মেজারমেন্ট দিস বোথ সাইড, লেফট অ্যান্ড রাইট সাইড, কিভাবে করলাম এটা আমার একটা আন্দাজ ছিল। অ্যাট দ্য সেম টাইম যদি আমি এভাবে মাপ নিয়ে নিই, এভাবে মাপটা সিস্টেম হচ্ছে ঠিক সেম। এই যে বুড়ো আঙ্গুলটা আছে এটা পেন্সিলের যে কোনো আপার লোয়ার পরিসরে রাখা লাগবে, অ্যান্ড সেম ওয়ে এই টপ লিড পজিশন, পেন্সিলের যে লিড পজিশনটা আছে এটা অনুযায়ী এভাবে মাপটা ধরতে হবে, জাস্ট লাইক দিস। এখানে এরকম হয়ে গেল, অ্যান্ড সেম এখানে এরকম হয়ে গেল। সো আই এম অ্যাডিং সো মেনি লাইনস হেয়ার, তার ভেতর থেকে আমি একটা স্পেসিফিক লাইনটাকে পিক করতেছি, রাইট? এরকম সিম্পল। সো এইটা হইতেছে আমাদের এইখান থেকে একটা লাইন, এইখান থেকে আরেকটা লাইন। সো এইটাকে আপনি যখন আঁকাচ্ছেন তখন আপনার থ্রুতে আঁকানোটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। দিস ইজ দ্য এক্সাম্পল, দিস ইজ অ্যান এক্সাম্পল। সো এই হয়ে গেল একটা পার্ট আমাদের, হ্যাঁ। অ্যান্ড রাইট নাও উই আর অ্যাডিং অ্যানাদার পার্ট, মানে এর গলা যেটা আছে বোতলের। তো বোতলের গলা অ্যাড করার আগে আমি হচ্ছে এখান থেকে একটা বেসিক যে শেপটা আছে সেটাকে ধরার ট্রাই করবো, জাস্ট লাইক দিস। সেম পজিশনে করবেন যেন এই লিডের লাস্ট পর্যন্ত, মাপটা একটু খেয়াল করেন, এই যে লিডের লাস্ট অব্দি যে দাগটা আছে এইটা থেকে শুরু করে আর এই যে অপোজিট ডিরেকশনে যে লাইনটা আছে এর জন্য অ্যাকুরেসি আসে ইন এভরি সিঙ্গেল স্পেস, ঠিক আছে? তো এটা হইলো আমাদের আরেকটা সারফেস, আরেকটা অবস্থা। দেন হোয়াট শুড উই ডু? আমরা ছিপিটা অ্যাড করব বা বোতলের মুখটা অ্যাড করব। সো আমরা এখান থেকে একটা স্পেসিফিক লাইন দিলাম এরকম। আচ্ছা, রাইট নাও আমি এখান থেকে এই পর্যন্ত ছিপি রাখলাম, একটা তেলের বোতল আর কি, এরকম জাস্ট লাইক দিস। সো দেখেন আমাদের কিন্তু একটা বেসিক শেপ বা কম্পোজিশন বা কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? ওভারঅল যে আঁকিবুকি আমাদের করা দরকার ফর দ্যাট রিজন। আচ্ছা, রাইট নাও আমরা এর ভিতরে এখন আস্তে আস্তে করে ডাইমেনশন অ্যাড করবো। হাউ ক্যান উই ডু দ্যাট? খেয়াল করেন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল বোতল বা আদার্স এভরি সিঙ্গেল অবজেক্ট যখন আপনি আঁকাচ্ছেন, পটারি যখন আঁকাচ্ছেন, তখন ইউ নিড টু ট্রাই টু ফিগার আউট যে ওইটার আপনার ওভারঅল অবজেক্টিভ বা লাইনগুলো আসলে কেমন আসবে, সাচ এজ লাইক দিস। এমন দেখছেন আমি কিভাবে বিষয়টাকে দিলাম, এইভাবে সেম এজ লাইক দিস। এরকম থাকলো, ক্লিয়ার? দেন আপনি এখান থেকে আরো কিছু এক্সট্রা ওভাল দিয়ে নেবেন, যেন এটাকে আরো একটু প্রপার মেজারমেন্ট মনে হয় যে আপনি লাইক আরো বেশি মেজারমেন্ট করছেন। প্রত্যেকটা জিনিসের মাঝখানে এরকম একটা গ্যাপ থাকে, খেয়াল করেন। এই গ্যাপটার জন্য একটা অ্যাকুরেসি আসে। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ। সো দ্যাটস ওয়াই আপনার এই মেজারমেন্টটাকে ফিক্স করার জন্য আপনি এখান থেকে আরেকটু হালকা করে ব্রেক করে নিলেন, ঠিক আছে? দেখুন ছোট 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 লাইন দিবেন, দেন এটা আরো একটু জোস ভালো লাগবে দেখতে। দেখুন, দেখছেন আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি? সো ইট ইজ নেসেসারি। দেখেন আমাদের কিন্তু একটা এই যে শেপটা ছিল এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে রেডি।
দেন আমরা চাইলে এর ভিতর থেকে এক্সট্রা ডিটেলস বা যা যা আমাদের প্রয়োজন পড়ে আমি সেভাবে সেটাকে অ্যাড করে নিব। রাইট নাও আমরা যখন আঁকাচ্ছি তখন আমরা কি দেখছি যে আমাদের ড্র্যাপারি যে ব্যাপারটা আছে এটা অ্যাকুরেসি নাও আসতে পারে। এখান থেকে যদি আমরা মনে করেন ড্র্যাপারিটাকে ধরি, সো এটাকে আমরা চাইলে ডাইনে বাই লাইনটাকে আর একটু সরাই দিতে পারি। সেম পজিশনস, ইউ উইল ট্রাই টু ইউজ দ্য সেম পজিশনস হিয়ার। আচ্ছা, মনে করেন যে একটা ড্র্যাপারির ভেতরে কিছু এক্সট্রা ভাঁজ থাকে, অনেকে হচ্ছে সেই ভাঁজটাকে আনতে পারেন না, সো দ্যাটস ওয়াই আপনি কি করবেন এটা খেয়াল করেন। দেখেন আমি যেভাবে লাইনগুলো দিচ্ছি, এভাবে লাইনগুলোকে দিয়ে এই যে পজিশনটা আছে, you need to try to adjust all these positions. Alright, এরকম দেখছেন এখন কিন্তু এই জিনিসটাকে আগের থেকে আরো বেটার লাগতেছে। অলরাইট, সেম ওয়ে যদি আপনার কাছে মনে হয় যে এখান থেকে এক্সট্রা লাইন্স চলে গেছে, দেন ইউ উইল সাম অ্যাড সাম এক্সট্রা লাইন্স হিয়ার অ্যাজ ওয়েল। ডোন্ট ফিল প্যানিক যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডে এই যে লাইনগুলো আছে এটাকে যদি মুছে দেওয়া লাগে, ইটস ওকে, প্যানিক হওয়ার কিছু নাই, ওটা হইতেই পারে, ওটা আপনি লাইক আপনার মতো করে দিতেই পারেন। বাট ইউ নিড টু ফোকাস দ্য ওভারঅল এক্সটেনশনস যেটা আপনি এখানে অ্যাড করতে চাইতেছেন। হুম, এই জিনিসটা কিন্তু মেজর করাটা মাস্ট বি নিডেড। আচ্ছা, এখন আমরা পেপার ম্যাকেট সম্পর্কে যদি কথাবার্তা বলি, ও আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, ওয়ান মোর ইম্পর্টেন্ট থিংস, যখন আপনি আঁকাচ্ছেন কোনো কিছু, যে দেখবেন কি যে ধাপ করে কালো কালো লাইন হয়ে গেছে, ধাপ করে হচ্ছে লাইট লাইট লাইনস আসতেছে, হোয়াট ইজ গোইং অন দেয়ার, এটা মানেটা হচ্ছে যে ওইখানে আপনার ডার্কটা বেশি হচ্ছে। হ্যাঁ, এরকম এই ডার্ক লাইন গুলো বেশি হচ্ছে, সো ইউ শুড ট্রাই টু ফোকাস দেয়ার অলসো। অল দিস পার্টিকুলার ড্রয়িং ডেপিক্ট দ্যাট, যে আপনার আঁকানোটা যেন ওই লেয়ার ওয়াইজ লেয়ার আসে, যেভাবে আমি আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ইট ইজ নেসেসারি। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে এইখানে যে গ্যাপটা আছে এটাকে বের করতেছি, এট দ্য সেম টাইম উই আর অ্যাডিং সাম মোর ভ্যালুজ হিয়ার। কিভাবে অ্যাড করবো? এই লাইনের থ্রুতে। ফর এক্সাম্পল, যে আমরা হচ্ছে এটা পেপার ম্যাকে রাখাইতে চাই, সো আমি এটাকে একটু হালকা চ্যাপ্টা করে দিব, এরকম। যেখানে যেখানে আপনি ডার্ক দেখবেন সেখানে সেখানে লাইনগুলো এরকম পুশ করবেন, ঠিক আছে, যেন একটার সাথে আরেকটা অ্যাডজাস্টেবল ওয়ে থাকে, কোনো রকম কোনো এক্সট্রা টোন বা এই রিলেটেড ব্যাপার যদি আপনার ইউজ করতে হয় সেটা আপনার এক্সাম হলেই বলে দেওয়া থাকবে কাগজে। আর আমি তো অলরেডি আপনাদের এক্সামের কোয়েশ্চেন নিয়ে একটা ওভারভিউ দেখাইছি, তাই না? সো ইউ হ্যাভ প্রপার নলেজ অ্যাবাউট ইট। আপনি এখান থেকে এক্সট্রা এরকম লাইন দিয়ে দিলেন, মানে আই ট্রাই টু টোল্ড ইউ গাইজ দ্যাট, যে এখানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনাদের সবাইকে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ড্র্যাপারি বেস লাইন্স আর লুকিং লাইক। অলরাইট, সেম পরিসরে ইউ আর অ্যাডিং সাম মোর লাইন্স হিয়ার and also there. দেন দেখেন এটা কিন্তু আগের থেকে ইটস লুকিং বেটার দেন বিফোর। অলরাইট, সেম ওয়ে আমরা এবার আমাদের সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আছে বোতলের এখানে একটু কাজ করি।
সো বোতলের পার্টে বেশ কিছু পার্টিকুলার বিষয় আছে যে ফার্স্ট হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইজ বোতলে একটা ছিপি থাকে, তো দ্যাটস ওয়াই ইউ নিড এ প্রপার ওভাল হেয়ার। আচ্ছা, আমি আপনাকে এটা এই বিষয়ে বলি, প্রত্যেকটা ওভাল কিন্তু একটা ইন্ডিভিজুয়াল শেপ থাকে। ফর এক্সাম্পল লাইক আপনি যখন ওভালকে এরকম বড় করে দিচ্ছেন, ইট মিনস দ্যাট যে আপনি টপ পজিশন থেকে দেখতেছেন। ওয়েন এভার ইউ আর ইউজিং সাম কাইন্ড অফ লাইক দিস টাইপ অফ ওভাল, ইট মিনস দ্যাট যে আপনি হচ্ছে ওইটাকে কম টপ পজিশন থেকে দেখতেছেন। অলরাইট, সো দিস ইজ ডিফারেন্স। শেষ। তো এরকম আমরা দিলাম, আমি এটাকে আরেকটু পাতলা করব এরকম। অলরাইট, and next movement we are adding some extra lines here এরকম। for for what? For making this cap more visible। এবার আমরা এখানে হচ্ছে এক্সট্রা কিছু এরকম লাইন দিলাম। অলরাইট, just like this. Next আমরা এটাকে রিডিউস পয়েন্ট হবো, বাট রাইট নাও উই নিড টু ফোকাস দেয়ার। প্রত্যেকটা লাইনের একটা আলাদা আহ, কি বলেন তো, আলাদা ডেপথ থাকে, লেন্থ থাকে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ফোকাস দেয়ার। ইফ ইউ টক অ্যাবাউট এনি পার্টিকুলার প্লাস্টিক শেপ বক্সেস, আপনি দেখবেন কি যে একটা বক্স যখন রাখা হচ্ছে, সাপোজ লাইক দিস, মনে করেন আমি এটা যখন দেখতেছি, দেখেন কিন্তু এখানে একটা লেন্থ আছে, তাই না? এখানে দেখছেন একদম সাদা সাদা অংশ পড়তেছে বিকজ অফ দিস লাইট সোর্স। দেখছেন এখানে একটা ধাপ করে সাদা পড়তেছে, এখানে দেখেন এর কৌণিক ব্যাপারগুলো কেমন আছে এই প্রত্যেকটা শেপের। সো আমরা কিন্তু ওইরকম ভাবে ব্যাপারটাকে হালকা করে উপস্থাপন করার ট্রাই করবো। অলরাইট, সেম ওয়ে উই আর অ্যাডিং সাম মোর ওভালস হিয়ার। খেয়াল করেন, টু ইন্ডিভিজুয়াল ওভালস, দেন আমরা এখান থেকে কিছু এক্সট্রা এরকম লাইন দিব। দেখেন হালকা করে বাঁকাই নিন, দেন জাস্ট লাইক দিস। এখান থেকে আমরা হচ্ছে আরেকটা এক্সট্রা ওভাল অ্যাড করব। খেয়াল করেন, সাচ এজ লাইক দিস। অলওয়েজ রিমেম্বার দ্যাট যখন আপনি যে লাইনটা দিচ্ছেন তখন যেন সেই লাইনের ওভারঅল শেপটা যেন ওই পার্টিকুলার এরিয়ায় পড়ে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি কিন্তু নিচের দিকে প্রেশারটা দিচ্ছি লাইনের, তাই না? আমি কিন্তু আপার পার্টে দিচ্ছি না, বাট স্টিল নাও দিস লাইনস আর মুভিং। মানে আমি যেটা বলতে চাইতেছি আপনাদের যে মনে করেন যে এই ওভাল এটা হচ্ছে জেনারেল ওভাল, বাট আমি যখন নিচের দিকে কাজ করছি তখন আমি প্রেশারটা নিচের দিকে এভাবে দিব। বাট স্টিল নাও আপনি যদি দেখেন যে স্টিল লুকিং হিয়ার, নিচের দিকে কিন্তু প্রেশারটা বেশি, উপরের সাইডে কিন্তু কোনো লাইন নাই। সো দিস ইজ কল্ড দ্য অ্যাডভান্টেজেস অফ লাইন ড্রয়িং। অলরাইট, সো আপনি হচ্ছে এইভাবে দেওয়ার ট্রাই করবেন। নেক্সট ওয়ে, সেম পজিশন, এখানে কিছু এক্সট্রা লাইন দিলেন, এট দ্য সেম টাইম এখানে একটা ওভাল দিলেন। আচ্ছা, এটা মূলত আমি কি বলতে চাচ্ছি, আই এম সেইং দ্যাট যেভাবে আপনি আপনার এই স্টিল লাইফটাকে দেখতেছেন, ইউ আর ট্রাইং টু ইউজ ইউর লাইন সেম ভিউজ, সেম পয়েন্ট। অলরাইট, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আরো কিছু এক্সট্রা লাইন দিলাম। কিপ ইন মাইন্ড দ্যাট যে আপনার জন্য শেপটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থাকে। অলরাইট, দেখেন এ হয়ে গেল আমাদের বোতলের শেপ। সেম ওয়ে এখানে এরকম। আপনি চাইলে এখান থেকে এক্সট্রা কিছু
যদি আপনার কাছে আপনার যেটা দেখতেছেন, প্যাকেজিং ইজ নেসেসারি। প্যাকেজিং এ কিন্তু এক্সট্রা লাইন থাকে, সো ইউ উইল অ্যাডেড সাম মোর লাইনস হিয়ার। এরকম দেখতেছেন। দেন আমরা অনেক ক্ষেত্রে কি দেখি যে বোতলের আমাদের নিচেও কিন্তু এখানে একটা এক্সট্রা শেপস থাকে। অলরাইট, এরকম। সো আপনি এখানে এরকম দিলেন। রাইট নাও আমরা যদি এটা পুরোটা দেখি, দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট শেপসে চলে আসছে। আফটার ডুইং দ্যাট আমরা এখান থেকে কিন্তু আমাদের এই যে আহ, যে শেপটা আছে, লাইক আমরা যে ড্র্যাপারি শেপটা আঁকতেছি সেটাকে হচ্ছে আমরা একটু আলাদাভাবে হাইলাইট করে নিই, এরকম। হুম। লাইনগুলো ছড়িয়ে দিবেন, সেম ওয়ে ট্রাই করবেন যে লাইনগুলো যেন ভলিউমস গুলা সেপারেশন থাকে। such as like this. দেখছেন লাইনগুলো কিভাবে যাচ্ছে, এভাবে দেওয়ার ট্রাই করতে হবে। আমি একবারে এমন একটা সাবজেক্ট দেখাচ্ছি যে অল কাইন্ডস অফ প্র্যাকটিস একটাই একটাই আঁকার থ্রুতে হয়ে যাবে। এখন একটু খেয়াল করেন, দেখেন, দেখছেন এই হয়ে গেল আমাদের হাইলাইটেড এরিয়া অ্যান্ড অ্যানাদার এরিয়াজ, ঠিক আছে। সো এই স্টাডিতে ওকে, সো এই এরিয়ায় দেখেন আমরা মোটামুটি কিন্তু এই ব্যাপার সম্পর্কে উপস্থাপন করলাম, ঠিক আছে। সো